যদি আপনার মোবাইলটা গরম হয়ে থাকে তাহলে আজকের পর থেকে কিন্তু আর জিন্দেগিতে আপনার মোবাইলটা গরম হবে না। এইখান থেকে আপনি কোনো না কোনো সমাধান আপনি পেয়ে যাবেন। তো যদি আপনার মোবাইলটা গরম হয়, দুই রকমের সমাধান রয়েছে। এক নাম্বার যে সমাধানটা আপনার রয়েছে, সেইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে প্লে স্টোর থাকবে এইখানে। তো আমি এখানে প্রথমে বলি, একটা দেখার পর আপনারা ধরে মেরে যাবেন না। যদি আপনার এই দুইটা সমাধান আপনি না দেখেন, আপনার কিন্তু কোনো রকম কাজ কিন্তু হবে না। দুইটাই আপনি এখান থেকে দেখে নেবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন আপনার এরকম প্রোফাইল আইকন থাকবে। আপনি কি করবেন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে এই যে সেটিং নামে একটি অপশন এখানে থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক পারফরমেন্স। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার এখানে একটি অপশন রয়েছে অটো আপডেট অ্যাপ। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু এইখানে সিলেক্ট করা থাকতে পারে, এইখানে সিলেক্ট করা থাকতে পারে, এইখানে থাকতে পারে। আমার কিন্তু এই নিচে সিলেক্ট করা রয়েছে এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপ। আমার কিন্তু এইখানে সিলেক্ট করা রয়েছে। এইখানে থাকার মানে কি এবং এইগুলোর উপরে থাকার মানে কি, যদি আপনার এইখানে কোথাও থাকে তাহলে আপনার মোবাইলের যে প্লে স্টোরে অ্যাপগুলো রয়েছে, যেগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন, ওই প্রত্যেকটা অ্যাপ কিন্তু আপডেট চলে আসবে, অটো আপডেট কিন্তু নিবে। ধরুন আপনি ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুক চালাচ্ছেন, গেম খেলছেন, যাই কিছু করছেন আপনি মোবাইলে, হুট করে ওই সময় কোন একটা অ্যাপ আপডেট চলে আসবে, ওই সময় কিন্তু আপনার মোবাইলে এই অটো আপডেট সিলেক্ট করা থাকার কারণে কিন্তু অটোমেটিক আপডেট কিন্তু নিয়ে নেবে। একদিকে আপনার মোবাইলের অ্যাপ আপডেট হচ্ছে, আরেকদিকে আপনি গেম খেলছেন, তাহলে তো আপনার মোবাইলটা অবশ্যই গরম হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে এইটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, যেন আপনার কোনো অ্যাপ আপডেট হলে আপনি এটা অটো আপডেট না হয়, যতক্ষণ না আপনি নিজে আপডেট করছেন। এটা আপনি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এটা আপনার এক নম্বর সমস্যা এবং সমাধান, যেগুলোর কারণে মোবাইলটা বেশিরভাগ ক্ষেত্রে গরম হয়ে থাকে। তো দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে এবং সমাধানটা আমি বলেছিলাম, সেটা হলো অনেকের মোবাইল আছে লো বাজেট অথবা বেশি বাজেটের, মোবাইল গরম হওয়া বা হ্যাং করা এটা কিন্তু একটা কমন বিষয়, কোনো সমস্যা কিন্তু নেই। বিরাট নামি দামি মোবাইলে কিন্তু গরম হয়, হ্যাং করে, এইগুলো মোবাইলেরই ডিফল্ট সমস্যা। এগুলো আপনি কোনোদিনে কিন্তু সমাধান কিন্তু করতে পারবেন না, কোনো মতেই নেই। এখানে কেউ কি সমস্যা হয়েছে কি হয়েছে কেউ কিন্তু কখনো বলতে পারবে না। আপনি ইন্টারনেটে বা ইউটিউবে বা ফেসবুকে যত রকমের ভিডিও দেখেন, কোনো ভিডিও কিন্তু আপনার কোনো কাজে কিন্তু আসবে না। এই মোবাইল কেন গরম হয় যারা বানিয়েছে তারাই বলতে পারবে, এছাড়া আর কারো পক্ষে বলা সম্ভবই নয়। এটা কোনোদিন আপনি সমাধান পাবেন না। আপনার মোবাইলটা গরম হলে আপনি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল কিনুন, আশেপাশে যে আপনার যারা মোবাইল ব্যবহার করে তাদের কাছ থেকে যাচাই করুন তারা যে মোবাইল ব্যবহার করছে এইগুলো গরম হয় কিনা, তাহলে আপনি ওই রকম দেখে একটা কিনুন। আর তা না হলে আপনার মোবাইলটা গরম হলে কোনো কিছু করার নেই, কোনো সমাধান আপনি পাবেন না। মোবাইলটা অবশ্যই গরম হবেই, কোনো সমাধান নেই।